যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা, সেরকম আছে। দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল, এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি? সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে, বাড়িয়ে দিতে পারে? কাজটা করতে গিয়েই আসলে জানা, দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা। এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না। আমার পরিচালক চেষ্টা করেছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন, এক একজনের জীবনের এক একটা গল্প। তো মানে অনেকগুলো গল্পকে, অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্যে দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। এটা সিনেমাটা, কিন্তু সিনেমার শেষে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্যধর্মী ছবি কিনা, বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন। আমার উত্তরটা হচ্ছে, আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাননি, কিন্তু সিনেমাটা দেখার পর আমরা আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবেও ভাবতে পারি। খুব সোজা করে বললে, আমরা যে পেশাজীবী মানুষ আছি না কেন, সে মানুষ চাইলে, ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি, তিনি চাইলে 5 বছর 10 বছর পর অন্য আরেকটা প্রফেশনে, যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন। এটা আমাদের সমাজে কোনো খুব স্বাভাবিক। কিন্তু যে একজন যৌনকর্মী, সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে, আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া, কারণ সারা পৃথিবীব্যাপী মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা, সেরকম আছে। আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ, আরও অনেক সমস্যা আছে আমাদের। তবে তারপরেও আমি বলতে চাই, এটা একটা বড় জনগোষ্ঠী। আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার, সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ। এবং যেটা তিনি বলছিলেন, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। খুব সত্যিকার অর্থে খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি। খুব বেশি বড় আশা করবেন না, আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন। আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় দেখাতে পারি কিনা।